শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় পবিত্র বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, একটি ছোট্ট তাসবিহ যদি পাঠ করিতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা এইভাবে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তান হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এই ছোট্ট তাসবিহের আমলটি যদি করতে পারেন, সাথে সাথে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ 6টি পুরস্কার পাবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো, এই ছোট্ট তাসবিহের আমল যেই ব্যক্তি করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন। চতুর্দিক থেকে অঝড় ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে যারা ঋণগ্রস্ত, যারা অভাবগ্রস্ত, এই আমলটি কোনোভাবেই ছাড়বেন না। যদি এই আমলটি করতে পারেন, বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা আপনার ঋণকে পরিশোধ করে দিবেন এবং আপনার রিজিকে উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 2 নাম্বার পুরস্কার হলো, যেই ব্যক্তি এই ছোট্ট তাসবিহের আমলটি করবে, মহান আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। ওই ব্যক্তির পরিবারে সংসারে যদি কোনো বিপদ আপদ বালা মুসিবত লেগেও থাকে, আল্লাহ তাআলা তা বিদ্যুতের গতিতে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো, যেই ব্যক্তি এই ছোট্ট তাসবিহের আমলটি করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতাকে সাথে সাথে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ছোট্ট বাক্যটি মিজানের পাল্লায় এত বেশি ভারী হবে যে সমস্ত পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় এই ছোট্ট তাসবিহটা রাখা হয়, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 6 নাম্বার পুরস্কার হলো, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি এই ছোট্ট তাসবিহটা পাঠ করিবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালিমা বের করবেন, অর্থাৎ ওই ব্যক্তির মৃত্যুকালে কালিমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, তার চাইতে সৌভাগ্যবান মানুষ পৃথিবীর আর কেউ হতে পারে না। কারণ যেই ব্যক্তির মৃত্যুকালে কালিমা নসিব হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এবং জাহান্নাম হারাম হয়ে যায়। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে সমস্ত মানুষের মাথার আধা হাত উপরে সূর্যটা নেমে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটি ছায়া ব্যতীত, আর তা হলো আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের একটি ছায়া। আর ওই দিন ওই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা তার রহমতের আরশের ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 6 নাম্বার পুরস্কার হলো, যেই ব্যক্তি এই ছোট্ট তাসবিহের আমলটি করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির মৃত্যুর পরে তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে তাকে সাথে সাথে জান্নাত দান করিবেন, তার জন্য কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি কে করতে না চায়? এই আমল এতটাই পাওয়ারফুল, শক্তিশালী যে এই ছোট্ট তাসবিহের বরকতে ফেরেশতারা পর্যন্ত আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকে। অনেকেই বলতে পারেন, হুজুর, ফেরেশতারা তো কোনো কিছু খায় না, তারা পানও করে না, তাহলে তাদের কেন রিজিকের প্রয়োজন হবে? সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন, প্রত্যেক
প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা জানি তারা কোনো কিছু খায় না, তবে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই কোনো না কোনো ভাবে রিজিক দান করেছেন, যেই রিজিক খেতেও হয় না, পানও করতে হয় না, যেই রিজিক আল্লাহ তাআলা অন্যভাবে তাদেরকে গ্রহণ করিয়ে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র হাদিসের মধ্যে এসেছে একজন হত দরিদ্র গরিব সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপরে পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না? সেই তাসবিহ কি তোমার মনে নেই, যেই তাসবিহের বরকতে ফেরেশতাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে? সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই হাদিসের আলো থেকে সুস্পষ্টভাবে আমরা জানতে পারি ফেরেশতারাও আল্লাহ তাআলার রিজিক ভক্ষণ করে থাকেন, তবে তারা খায় না, পান করে না, অন্য কোনো ভাবে আল্লাহ তাআলার রিজিক তারা অবশ্যই গ্রহণ করে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহটা শিক্ষা দিয়েছিলেন, যেই তাসবিহের কথা আজ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। সম্মানিত দিনী ভাই ও বোন, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন, গিয়ে এই তাসবিহের আমলটি করতে লাগলেন। অল্প কয়েক দিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করিলেন, ওই সাহাবী এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেই তাসবিহটা শিখিয়েছেন, আমি এই তাসবিহের আমল করেছি। আল্লাহ তাআলা এই কয়েকদিনের ভিতরে আমাকে এত ধন সম্পদ দান করেছেন, দুনিয়া আমার দিকে এমন ভাবে আসতেছে, আমি দুনিয়া কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত আমার কাছে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই তাসবিহ এমন তাসবিহ, যেই তাসবিহের বরকতে আমাকে, আপনাকে, ফেরেশতাকে নয়, এই তাসবিহের বরকতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে রিজিক দিয়ে থাকেন। এই জন্য যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, তারা যদি এই ছোট্ট তাসবিহের আমলটি করতে পারেন, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু কোনোভাবেই আপনার অভাব অনটন দূর হওয়াটা মিস হতে পারে না, আপনার ধনী হওয়াটা মিস হতে পারে না, আপনার রিজিকের পথ প্রশস্ত হওয়াটা মিস হতে পারে না, এবং আপনার দোয়া কবুল হওয়াটা কোনোভাবেই মিস হতে পারে না। এই ছোট্ট তাসবিহের আমল করে আপনি যেই দোয়া করবেন, সাথে সাথে মহান আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট আমলটি আপনি যে কোনো দিন, যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে শুক্রবার দিনে অথবা রাতে যদি করতে পারেন সবচাইতে বেশি উপকৃত হতে পারবেন। বিশেষ করে শুক্রবার দিনে একটি সময় আছে এবং রাত্রে একটি সময় আছে। এই দুইটি গুরুত্বপূর্ণ বিশেষ সময়ে যদি এই আমলটি করতে পারেন, অতি দ্রুত কার্যকারিতা লাভ করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার মনের আশাকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। দুইটি সময়ের মধ্যে একটি সময় হলো শেষ রাতে তথা তাহাজ্জুদ নামাজের সময়। এই সময় মহান আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ তাআলা নিজে থেকেই তার বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি কুদরতিভাবে তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি আজ তোমার সমস্ত চাওয়াকে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এই
এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আরেকটি সময় হলো শুক্রবার আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দা বান্দীদের দোয়াকে ব্যাপকভাবে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শেষ রাতে যদি এই আমলটি করেন তাহলে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করবেন। অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয় এবং কয় রাকাত করে করে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ 2 রাকাত করে পড়বেন। চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা বা কোনো দোয়া নেই। এই নামাজ অন্যান্য নফল নামাজের মতন। তবে আপনি চাইলে এই নামাজের সেজদায় মাথা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, কিভাবে দোয়া করতে হয় অনেকেই জানেন না। কোন আলেমগণ বলেছেন সেজদায় মাথা রেখে তথা তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে মাথা রেখে আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায় দোয়া করা যায়, নিজের মতন করে দোয়া করা যায়। আবার কোন ইমামগণ বলেছেন যে না, সেটা তাহাজ্জুদ নামাজ হোক বা যে কোনো নামাজ হোক না কেন, নামাজের মধ্যে নিজের ভাষায় বা দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না, কোনো দোয়াও করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব, যেই দোয়ার মধ্যে মহান আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ রেখেছেন এবং সকল অকল্যাণ থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়ার শুরুতেই মহান আল্লাহ তাআলা দুনিয়ার জন্য কল্যাণ চাইতে শিখিয়েছেন এবং দোয়ার শেষে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি চাইতে শিখিয়েছেন। দোয়ার মাঝে আল্লাহ তাআলা আখিরাতের কল্যাণ চাইতে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়ার মধ্যে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ অকল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন। এই দোয়া পাঠ করলে দুনিয়ার যত কল্যাণ আছে আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন এবং যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখবেন, নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। এই জন্য আপনাদেরকে বলবো, তাহাজ্জুদ নামাজের প্রত্যেকটি সেজদায় আপনি যখন মাথা রাখবেন, আল্লাহু আকবার বলে সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার করে পাঠ করিবেন। যদি না পারেন 3 বার, তাও যদি না পারেন কমপক্ষে 1 বার হলেও ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন এইভাবে, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এইভাবে তাহাজ্জুদ নামাজ শেষ করে আমলটি করবেন। আর যদি আপনি শেষ রাতে এই সময় এই আমলটি করতে না পারেন, শুক্রবার আসর থেকে মাগরিবের এই মধ্যবর্তী সময়ে আমলটি করেন, তাহলে আসরের নামাজ শেষ করে সেই স্থানে বসে বসে আমলটি করবেন। যদি তাও না পারেন অন্য যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র 2 রাকাত সালাতুল হাজতের নামাজ তথা নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এই নামাজ কিভাবে পড়তে হয় এটাও অনেকেই জানেন না। এক কথায় এই নামাজ হলো নফল নামাজ। অন্যান্য নফল নামাজ যেইভাবে পড়ে থাকেন ঠিক সেরকম ভাবেই 2 রাকাত সালাতুল হাজত তথা নফল নামাজ আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। এই নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে আমলটি কিভাবে করবেন নিয়ম কারণ বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমে এই দরুদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পরিপূর্ণ মোহাব্বত এবং ভালোবাসার সাথে এই দরুদটি এইভাবে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই দরুদের নাম হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে এই দরুদ পড়ে থাকি, যে এই দরুদ না পড়লে নামাজ পরিপূর্ণ হয় না। সম্মানিত দিনী ভাই বোন, এই দরুদ ছাড়াও তো আরো অনেক দরুদ আছে। আমি কেন এই দরুদের কথা বলছি সকলেই শুনুন। এই দরুদ সকল দরুদের মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। এই জন্য আপনাদেরকে বলবো এই দরুদটি পাঠ করিবেন। যদি একান্তই এই দরুদটি পাঠ করিতে না পারেন অথবা আপনার জন্য কষ্টকর হয়ে যায়, তাহলে যে কোনো একটি দরুদ চাইলে পাঠ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কমপক্ষে এই ছোট্ট দরুদটি হলেও পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করিবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করিবেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। তার মনের বড় বড় 10টি আশাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। তার জীবন থেকে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করিবেন। আল্লাহ চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। এটা হলো সর্বনিম্ন, এটা অবশ্যই আপনি পাবেন। সুবহানাল্লাহ। এছাড়াও দরুদের অনেক ফজিলত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি দরুদ পাঠ করিবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির জন্য সুপারিশ পেশ করবেন। সুবহানাল্লাহ। দরুদের একটি চমৎকার ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দোয়া করব, আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ তথা আমার দোয়ার অর্ধাংশ আপনার জন্য নির্ধারণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগ তথা আমার দোয়ার পূর্ণাঙ্গ অংশটুকু শুধু আপনার জন্যই নির্ধারণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্যই পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত চমৎকার কথা। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যেই ব্যক্তি রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির মনের আশাকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি দরুদ পড়তে অলসতা করে, দোয়ার পূর্বে এবং দোয়ার পরে দরুদ পাঠ করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করেন না। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং দোয়ার পরে দরুদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান পর্যন্তই পৌঁছাইতে পারে না। ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে। ওই দোয়া কিভাবে কবুল হতে পারে? নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার দোয়া 100 কবুল হবে, তাহলে অবশ্যই দোয়ার পূর্বে এবং
দোয়ার পরে কমপক্ষে একবার হলেও যে কোনো একটি দরুদ পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আমলটি শুরু করবেন। তারপরে ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি যখন পাঠ করিবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করিবেন। শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ বললেই হবে না, ইস্তেগফার এমন ভাবে পাঠ করতে হবে যেমন ভাবে পাঠ করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আর সেটা কিভাবে, সকলেই লক্ষ্য করুন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি দোকান থেকে মদ কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। তার উদ্দেশ্য হলো তিনি বাড়িতে গিয়ে এই মদ পান করবেন। পথের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই মদের বোতল দেখতে পেলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে সাহাবী, তোমার হাতে কিসের বোতল? সাহাবী ভয় পেয়ে তার কাপড়ের মধ্যে বা তার বগলের নিচে এই বোতলকে লুকিয়ে ফেললেন। সাহাবী কাঁপতে লাগলেন। সাহাবী জানতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারেন যে আমার এই বোতলের মধ্যে মদ আছে, তাহলে আমার কোনো রক্ষা নেই, হযরত ওমরের কঠিন বিচারের আওতাভুক্ত আমাকে হতে হবে। এই কথা চিন্তা করে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার এই বোতলের মধ্যে দুধ রাখা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে বললেন, ও সাহাবী, তোমার ওই বোতলটা আমার কাছে দাও, আমি দেখতে চাই এই বোতলের মধ্যে দুধ রাখা আছে নাকি অন্য কিছু রাখা আছে। সাহাবী আরো বেশি ভয় পেয়ে গেলেন। অতঃপর সাহাবী দুনিয়ার সমস্ত কথা ভুলে গিয়ে আল্লাহ তাআলার দয়ার দিকে তার অন্তরকে ঝুঁকিয়ে দিয়ে ওই সাহাবী আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না, আপনি আমাকে আজ ক্ষমা করে দিন, এই ওমরের হাত থেকে আমাকে রক্ষা করুন। আল্লাহ তাআলা তার দোয়াকে সাথে সাথে কবুল করে নিলেন। তার ওই বোতলের মদকে আল্লাহ তাআলা দুধে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এমন ভাবে তাওবা করতে হবে, এমন ভয় ভীতি নিয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে যেন সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে এই ছোট্ট ইস্তেগফারটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। চেষ্টা করিবেন বেশি বেশি পাঠ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে মহান আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দিবেন, তার গুনাহ খাতা মোচন করে দিবেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অনেকেই চিন্তা করেন যে আমি তো কামাই রুজি করি না, আমার তো ব্যবসা বাণিজ্য নেই, কোথা থেকে আমার জন্য রিজিক আসবে, কোথা থেকে আমি টাকা পয়সা পাবো? সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা আপনাকে এমন এমন রাস্তা বের করে দিবেন, এমন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক দান করিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আপনি রিজিক পাবেন যদি এই ছোট্ট আমলটি সঠিক নিয়মে এইভাবে করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি পাঠ করার পরে সেই ছোট্ট তাসবিহটা পাঠ করিবেন, যেই তাসবিহটা পবিত্র সহিহ বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে উল্লেখ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট তাসবিহের ব্যাপারে এইভাবে বলেছেন যে এমন বাক্য আছে যেই বাক্য জবানে পাঠ করিতে অনেক সহজ এবং মিজানের পাল্লায় অধিক ভারী। এইভাবে বলা হয়েছে, সমস্ত পৃথিবী 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হলে, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আর এই তাসবিহের বরকতেই মহান আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। আর এই তাসবিহটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শিখিয়েছিলেন, যেই সাহাবী এই তাসবিহের বরকতে তার জীবনের সকল অভাব অনটন দূর করেছিলেন, তার রিজিকের পথকে প্রশস্ত করেছিলেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। মোহাব্বতের সাথে 100 বার এই ছোট্ট তাসবিহটা পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাসবিহটা পাঠ করার পরে মহান আল্লাহ তাআলার দুইটি পবিত্র সিফাতি গুণবাচক নাম ধরে ধরে আল্লাহকে 100 বার এইভাবে ডাকবেন, ইয়া আল্লাহু ইয়া রাজ্জাক, ইয়া আল্লাহু ইয়া রাজ্জাক। মহান আল্লাহ তাআলা আপনার উপরে এত বেশি সন্তুষ্টি হয়ে যাবেন, এত বেশি খুশি হয়ে যাবেন। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের ব্যাপারে এইভাবে বলেন যে আমার কাছে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে প্রিয় ইবাদত হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদতের চাইতে আমার কাছে অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নেই। কিন্তু আমার বান্দারা সব সময় নফল ইবাদত দ্বারাই আমার বেশি নৈকট্য লাভ করে থাকেন। এক সময় সে আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় যে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই পবিত্র সিফাতি গুণবাচক দুইটি নাম ধরে ধরে আল্লাহকে 100 বার এইভাবে ডাকবেন, ইয়া আল্লাহু ইয়া রাজ্জাক, ইয়া আল্লাহু ইয়া রাজ্জাক। এইভাবে 100 বার ডাকার পরে যে কোনো একটি দরুদ এইভাবে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিপূর্ণ মহব্বত এবং সহিশুদ্ধ করে পাঠ করিবেন। অতঃপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করিবেন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন, কারণ আপনার জন্য 7 আসমান 7 জমিনের সমস্ত দরজাকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আপনার জন্য আল্লাহ তাআলা আরশের সমস্ত পর্দাকে উঠিয়ে নিয়েছেন। এখন আপনি যা চাইবেন সরাসরি তাই পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে দোয়া মুনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, দুনিয়াতে আমার জন্য যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমাকে দান করুন এবং আমার জন্য যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ আমার থেকে দূর করে দিন। অতঃপর বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলা আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে এই আমলটি যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে, আপনার রিজিকের সমস্ত দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।